বাড়িতে চলছে ধান সিদ্ধের কাজ। গ্রামের বাড়িতে বৈশাখের সময় এটা আসলেই সচরাচর দেখা যায়, যদিও এখনকার মায়েরা এখনকার বোনেরা ওইভাবে পরিশ্রম করতে হয় না, অনেক এই অটোমেশনের মাধ্যমে সিদ্ধ করে ফেলে, কিন্তু আমাদের এখনও এটা প্রচলিত আছে। আমার শ্বশুর বাড়িতে এই দৃশ্য দেখা গিয়েছে। অলরেডি অনেকগুলো ধান সিদ্ধ করা হয়েছে, এর আগেও সিদ্ধ করা হয়েছে। তো একটা এরকম পাতিলে এটাকে বলা হয়, ভাবে এটাকে কি বলে? হ্যাঁ, এই টাহালে 4 থেকে 4.5 মণ ধান ধরে, আর যেখানে 5 থেকে 6 কলসি আপনার পানি দিতে হয়, আর 20 থেকে 25 মিনিট সময় ধরে এটাকে তা দিতে হয়, মানে আগুনে সিদ্ধ করতে হয়। তারপর এটা সিদ্ধ চালে, আমরা যেটা বলি আতপ চালের যে বিপরীতে যে চাল সিদ্ধ চালে রূপান্তরিত হয়, এবং এটাকে 1 দিন থেকে 2 দিন আবার শুকাইতে হয়। মাশাআল্লাহ। লাকড়ি, এই ঘর ভর্তি লাকড়ি, আরো ধান সিদ্ধ করা হবে। অলরেডি মনে হয় 40 মণের মতো সিদ্ধ করা হয়েছে। তো ভাটি অঞ্চলে সাধারণত একটা বাড়িতে বৈশাখী একবারই ধান সিদ্ধ করা হয়, আর এই ধানের চাল দিয়ে পুরো বছর চলে। 7 থেকে 8 সদস্যের পরিবার, 40 থেকে 50 মণ ধানে পুরা বছর চলে। তবে দিনের চেয়ে রাতে বেলায় ধান সিদ্ধ দেওয়া হয়, কারণ হচ্ছে এই সময়টা আসলে একটু তাপ কম থাকে, আবহাওয়াটা অনেক ভালো থাকে মায়েদের জন্য বা বোনদের জন্য। এই সময়টা আসলে বেশ সময়, বেশি গরম লাগে না। তো আজকে তো এবারে বৈশাখটা তো প্রায় অনেকটা শীতের মতোই লাগতেছে আমাদের কাছে, শীতের মতো বলতে ঠান্ডা আবহাওয়া। তো এই মুহূর্তে আসলে ধান সিদ্ধ দিতে মজাই লাগে, আরামই লাগে অন্যান্য সময়ের তুলনায়, কারণ বৈশাখে প্রচুর গরম থাকে, যেটা এবার দেখাই যায় নাই। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর এই সময়কার। একটু আগে বৃষ্টি হয়েছিল। আমার প্রাণপ্রিয় স্ত্রী, সেও এই কাজে সহযোগিতা করেছে। মনি, কতক্ষণ ধরে তোমরা ধান সিদ্ধ করতেছো? সে যদিও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তারপরও ক্যামেরার পেছন থেকে কথা বলবে আমার সাথে। আজকে সে সম্মতি প্রকাশ করেছে। কয় ঘন্টা ধরে তুমি ধান সিদ্ধ করতেছো? 3 hours। 3 ঘন্টা ধরে? কয় তাওয়া ধান এই পর্যন্ত এখানে আছে? এটা এখানে 3 তাওয়া। 3 তাওয়া কত মণ হইতে পারে? 14 মণ। 14 মণের কাছাকাছি। আরেকটা রয়েছে ওখানে, প্রায় 7 মণের মতো আছে। মানে টোটাল আজকে 21 মণ ধান তোমরা সিদ্ধ দিচ্ছ। 21 মণ না, 23 মণ। তো তোমাদের পরিবারে যেহেতু অনেক আত্মীয় স্বজন সবসময় আসে, যদিও তোমাদের পরিবার ছোট, মানে কত মণ ধান তোমাদের লাগে? গত বছর আমরা 73 মণ ধান সিদ্ধ দিয়েছি। 73 মণ ধান সিদ্ধ দিছো? জি। কি রে ভাই, সব মনে আমরাই খেয়ে ফেলছি, জামাইদের জন্য 40 মণ। আল্লাহ যাক। আর এটার যে কারিগর, এতক্ষণ এটার পেছনে যে এই বাড়ির মানে একমাত্র বউ আমাদের আরিফা ভাবি, মানে এইটার পেছনে নেপথ্যে যিনি আছেন, আরেকজন আছেন এই বাড়ির জামাই, এবং এই বাড়ির ছেলে আমার জামাই, আমাদের শ্রদ্ধেয় ফজলুল হক ভাই। ভাই, কেমন লাগতেছে? অনেকদিন পর ধান সিদ্ধ দিলেন।
আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবারের বৈশাখ আর গত বৈশাখের মধ্যে পার্থক্য কেমন পান আপনি? অনেক পার্থক্য। এবারে বৈশাখ অনেক মানুষরা কান্দাইছে, লাখ লাখ কোটি কোটি মানুষ কাঁদছে এবার বৈশাখে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে ঘটনাটা কি করছে? আচ্ছা, এই যে ধান সিদ্ধ, এটা কি কিনে আনছেন নাকি না আপনাদের নিজের ঘরের ধান? এটা ইন্টারচেঞ্জ, নিজেকে একটা ধান বিক্রি করে কিনে সিদ্ধ দিতেছি। আচ্ছা, নিজের ক্ষেত্রে ধান বিক্রি কেন করলেন? তখন বাদলি ছিল, প্রচন্ড রকম বৃষ্টি ছিল। ও আচ্ছা, বৃষ্টি ছিল কারণ রোদ ছিল যাবে না। না তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধানের দর কেমন দুলাভাই? এখন তো আজকে তো মনে হয় পহেলা জ্যৈষ্ঠ মনে হয়। আগে তো ছিল না, এই সপ্তাহ আগে তো বাপ 7 দিন আগে ছিল 500-700-600 টাকা মন। এখন তো 1000-এর উপরে, 1100-এর উপরে বা 1000-1100। আচ্ছা, আপনারা যে ধান সিদ্ধ করতেছেন, এক মন ধানে কত কেজি চাল টিকে, মানে 40 কেজি? 26-27 কেজি হবে। আর কি কি হয় মানে ধান থেকে? সাধারণত তো কুড়া বা না, আর যদি ভালো ধান হয় তাহলে 26-27 কেজি চাল হয় এক মনে, আর না হয়তো 20-22 কেজি তো হবেই। 20-22 কেজি চাল এভারেজ হয়। 22 কেজি হয়। আচ্ছা, এই তো আর এক নম্বর ধান হইলে তারপরে 27-28 কেজি। এবার আপনি তাহলে কত টাকা মন ধান পড়ছে আপনার যে কিনছেন? এই তো 1100-1100-এর উপরে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন, খুব বিচক্ষণ প্রশ্ন এটা। আমরা জানি যে ব্যাপারীরা ধান কিনলে মানে 43 কেজি বা 42 কেজি মন কেনে, আপনি কি 40 কেজি মন কিনছেন নাকি 42 কেজি মন কিনছেন? অনেস্টলি বলেন। এটা যিনি মাপে দিছেন উনি বুঝবেন। আমরা তো 40 কেজি মনে কিনছি ইনশাআল্লাহ। কিন্তু এটা কি প্রচলিত? আমি কি প্রশ্নটা করছি কি এটা বুঝতে পেরেছি। এটা কি হাওরে এই আমাদের কিরকম? মাথায় কাজ করে না। এটাও এই কাজটা হয়, অনেকেই করে। হ্যাঁ, এবং এটা ওই যিনি বিক্রি করেন উনি জানলেও আপত্তি করেন না। এক মানে 1-2 কেজি বেশি নেওয়াটা উনি আপত্তি করেন না, বা 3 কেজি নিয়ে যাক। কিন্তু যে 100 মন ধান বিক্রি করে তার জন্য তো এই 2 কেজি তো প্রায় 200 কেজি দাঁড়ায়। না, সেটা তো হয়ই, কিন্তু উপায় নাই, ধরার অসুবিধা নাই, ধরতে পারে না। এক মনের মধ্যে 1-2 কেজি নিলে এটা ধরার কোনো সুবিধাই নাই, নিতেই পারবে, ধরতে পারবো। কিন্তু আমি যা যা শুনেছি মানে কৃষককে বলে কয়ে নিতেছে যে 3 কেজি ধান বেশি দিতে হবে, কারণ বলতে হয় না, 16 আনার মধ্যে 17 আনা যদি মাপে আপনি গৃহস্থ না করবে না, একটু হালকা আলাইলো আধা কেজি চাল যাবো, আপনি ভুল বলছেন। 17 আনা। আমি যে জানছি করছি, চলো ভাই, অনেকদিন পর মনে হয়, মানে অনেকদিন পর, বছরে একবারই তো আপনারা বা 2 দিন ধান সিদ্ধ করেন। এই যে ধান সিদ্ধ করলেন, আসলে কেমন অনুভূতি আপনার, কেমন লাগতেছে? এটা আসলে এটা একটা অনুভূতিটা তো কি বলবো, আসলে গ্রাম বাংলায় এই হারভেস্টিং পিরিয়ডে এই ফসল কাটা আর ধান সিদ্ধ দেওয়া এটা একটা উৎসব এবং আমেজের মতোই, এবং এটা পরিশ্রম হইলেও পরিশ্রম মনে হয় না, মনে হয় যে একটা একটা উৎসব বা পার্বণ। আর আরেকটা প্রশ্ন, আসলেই আপনি তো মানে আপনি কিন্তু আপনার যে আমি পরিশ্রম দেখেছি সাচ্চা কৃষকের মতো, কিন্তু আপনি কিন্তু একজন সম্মানিত শিক্ষক। তো যখন আমি চাকরি করি, আমি শিক্ষক, বাট আমি একজন কৃষকের ছেলে হিসেবে এই কৃষিকাজ না করলেও দেখি, আর দেখার যারা দেখে তারা করতে পারে, এবং তাদের মধ্যে এই কাজটা করার ক্ষেত্রে একটা মজাও পায়। পরিশ্রম তাদেরকে পরিশ্রম বলে মনে হয় না। তো এটা খুব আনন্দের বা আমোদের আমরা মনে করি, এবং এটা আমার কাছে এরকমই। তো আমি একটু আফসোসই করি, কারণ হচ্ছে আমিও কৃষকের ছেলে, কিন্তু আপনার মতো এই সুযোগটা আমার হয় নাই। আশা করি কালকে ইনশাল্লাহ আপনাকে রোদ্রে দিতে আমি সহযোগিতা করব। ধন্যবাদ। আর এখন ব্যাপার হচ্ছে আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে আমাদের মতো যারা যুব সমাজ আছে বিশেষ করে, ওরা আসলে কৃষি থেকে অনেকটাই মানে অনাগ্রহ। আসলে এই জিনিসটার আমাদের ভবিষ্যৎ কেমন দেখতেছেন এই ব্যাপারে? আসলে আমাদের দেশ তো কৃষিপ্রধান দেশ, কৃষিপ্রধান দেশে কৃষিকাজের প্রতি অনাগ্রহটা মূলতই ঠিক না। এটা আমাদের একটা ওই নিজস্ব কৃষ্টি এবং কালচার। সো এই ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত চাকরিজীবী অচাকরিজীবী সকলেরই এদের ব্যাপারে একটা পজিটিভ ধারণা এবং আগ্রহ থাকা উচিত, তাহলে কৃষকরা উজ্জীবিত হবে এবং দেশের ওই ওই কৃষিকাজের মান বা ফলন ভালোই হবে, এবং এটাই হওয়া উচিত আমি মনে করি। আসলে সত্যিকার অর্থে কিন্তু আমাদের দেশের অধিকাংশ যে আমাদের জিডিপি বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের জিডিপির একটা বৃহৎ অংশ কিন্তু কৃষিখাত থেকে আসে। আর তো এই কৃষি থেকে যদি যুবকদের, আমরা তো শতকরা 80 বা 85% মানুষ কৃষি নির্ভরশীল। সো এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, এবং সিংহভাগই তো ওই কৃষি খাত থেকে আসে। আমি আজকে আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করাই দিব। উনি বেসিক্যালি যিনি এই ধানটা উনি নিজে যাচাই করে কিনেছে ভাইয়া, আমাদের
আরেকজন ভাই খুবই মানে প্রাণবন্ত মানুষ। ভাই ধান কোথায় থেকে কিনলেন? কৃষক থেকে কিনছেন নাকি কোনো মানে? থেকে কিনছি। আচ্ছা, কেমন এটা কি ধান? এটা কি ধানের তো বিভিন্ন জাত আছে, এটা কত কি জাতের ধান কিনলেন? বিয়ার 29। বিয়ার 29 মানে বিয়ার 29 মানে বড় বিয়ার তো বড় 29 এটা নাম, এটা চিকন ধান, খাবারের জন্য সবচেয়ে উত্তম। আচ্ছা, কত কত টাকা মন কিনলেন? মনটা 1100 টাকা মন দিচ্ছে। ও 1100 টাকা মন? 1100 টাকা মন। ও আমি শুনলাম যে 900 টাকা মন। না, এটা 1100 টাকা, এটা শুকনো ধান। ও শুকনা ধান কিনছেন, এটা আবার আগে বেচেন? 30 টাকা মন কিনছিলাম গত ও 3 দিন আগে, আজকে 1100 টাকা। যাক, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক। আসলে এরকম সুন্দর ধান আমাদের, কারণ এর হচ্ছে রিজিক, রিজিক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু ভাইয়ের ওসিলায় উনি নিজে বাছাই করে। ভাইয়ের অনেক ধন্যবাদ। আর কেমন লাগতেছে আসলে আপনার কাছে এই কৃষি কাজের সাথে যুক্ত? কৃষিকাজটা একটা আনন্দের, এটা তো এমনিতেই আমরা সবসময় মানে একটা আনন্দ পাই। এই কৃষিকাজ করতে গিয়ে মানুষের মধ্যে একটা গ্রামের এটা ভালো একটা ঐতিহ্য, এটা তো আপনি আজকে ধান সিদ্ধতে কোন সহযোগিতা, কোন কাজটা আপনি করছেন সব আজকে? কিছু করছি, সহযোগিতা করতেছি, লাকড়ির ব্যবস্থা করে দিতেছি, ধান টানতেছি, এটাই আমাদের মা বোনদেরকে সহযোগিতা করা, এটা কিন্তু একটা পুরুষেরও অন্যতম একটা দায়িত্ব। যাক, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এই যে জল জল করে জলমল করে যে আগুন জ্বলছে, এটার পেছনে নেপথ্যে কে আছে তাকে দেখাবো না, তবে তার কিছু কথা শুনতে চাই। ভাবি, কেমন লাগে আপনার এই ধান সিদ্ধ দিয়ে আমাদেরকে যে খাওয়ান? আপনার আসলে অনেকে আসলে খাওয়াইতে তৃপ্তি পায়, আপনার কেমন লাগতেছে? ভাবি আমাদের আসলে মা তুল্য অনেক অনেক ভালো মানুষ। আসলে এখনকার মানে বিশেষ করে গ্রামের মানে গৃহবধূরা যারা, ভাবি গৃহবধূ না, উনি পড়াশোনাও শেষ, একজন অ্যাপ্লিক্যান্ট মানে চাকরি খুঁজতেছে। তারপরও যে পড়াশোনা করে মানে অনার্স কমপ্লিট করে আবার এই কাজ করা, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। এটা আমরা আমাদের ক্ষেত্রে, আমাদের প্রজন্মের ক্ষেত্রে এটা চিন্তাই করতে পারি না। কিন্তু ভাবির বয়সটা আমাদের অনেকটা আমাদের একটু ছোট হবে, কিন্তু তারপর ওনার যে এই বয়স যে মানে এই অবস্থাতে উনি যে ধান সিদ্ধ করতেছে, আসলে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আর ভাবির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাবির নেক হায়াত দান করুক, এবং আমাদের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন, কিন্তু ওনাদের ওসিলায় আমরা আসলে এই রিজিকটা পেয়ে থাকি। আল্লাহ তাআলা ভাবিকে উত্তম প্রতিদান দান করুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আসলে এই ধানের এখন যে গন্ধটা আসতেছে, এই গন্ধটা আমাদের শৈশবকে মনে করায় দেয়। এটা অন্যরকম একটা গন্ধ। এই স্মৃতিটা আসলে আপনি অনেকে হয়তো বা বাইরে থেকেও এই ভিডিওটা দেখে থাকতে পারেন, কিন্তু এটার গন্ধটা আসলে মাটির গন্ধ, মায়ের গন্ধ, এটা যেমন এরকম একটা গন্ধ। তো এইরকম যে এটা মানে আপনার এটাতেই যেমন হয় বাংলাদেশ, আমাদের বাঙালি আনা যে খুঁজে পাই আমরা এই বাঙালির প্রত্যেকটা গন্ধে। আচ্ছা, তোমার এটাই তো মানে আসলে এখন তো ধান সিদ্ধ প্রায় শেষ, এখন তোমার চিন্তার বিষয়টা কি মনি? এখন চিন্তার বিষয় শেষ না তো, আরো আছে। আমার চিন্তা হচ্ছে আগামীকাল কি আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের মুখ দেখাবে, আর কখন সেগুলা দিব, মেলিয়ে দিব, মানে ধান শুকাতে দিবা, ঠিক না? রোদ্রেতে। ইনশাআল্লাহ। আসলে শুকানোর উপর অনেকটা ডিপেন্ড করে চালটা কেমন হবে। শুকানোর উপরে আবার নাড়াচাড়া করতে হবে, প্রক্রিয়া আছে। যখন ধান ভাঙা হবে তখন চালটা আসবে, তখন কৃষকের মুখে হাসি চালটা দেখে। আসলে আমি চালের গন্ধটার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ধান ভাঙাইছি, অনেক সুন্দর চালগুলা হয়েছে, এটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আসলে সার্থক ধান দিয়ে চাল। আচ্ছা, তুমি তো কৃষানি, এর পাশাপাশি একজন স্কুল শিক্ষক বা শিক্ষিকা, হ্যাঁ, এর পাশাপাশি যে গৃহস্থলী কাজ করো, তোমার কেমন লাগে এটা? আসলে অনেকে তো করতে চায় না। আমার মনে হয় যে আমি গৃহকর্মী। আচ্ছা আচ্ছা, ভালো, এটাতে তোমার আনন্দ লাগে। হ্যাঁ, যাক, তোমার মতো আসলে অনেকে ভাবে না, অনেকে ভাবে যে আমি একটা পেশা করতেছি এটাই শেষ, অফিস থেকে আসলে আসলে শুয়ে বসে থাকবো আর সব ঠিক কিছু। আপনার মতো। তোমার মতো ডেডিকেটেড মানুষ খুব কম আছে, তোমার জন্য অনেক বেশি শ্রদ্ধা, অনেক ভালোবাসা, গভীর ভালোবাসা। আচ্ছা, যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আজকের পুরো ভিডিওটা নিয়ে? অলরেডি তো 14 মিনিট কি বলবো, 40 জাতীয় সেকেন্ড। সেটাই বলার আছে আমার। নিজের শরীরটাকে কাজে লাগান, পরিশ্রম করেন, অবশ্যই সফলতা আসবে। যা যতটুকু আছে ততটুকুই করার চেষ্টা করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং
গ্রাম, প্রকৃতি, মাটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।